ওরে বাবা রে বাবা, কি হইলো এটা? কি হয়ে গেল কেমনে কিসি রে? 6 তলার উপরে কাঠ পড়তেছে, উপরে তেহানের তো কাঠ পড়ছিল, আপনার মাথার উপরে পড়তো। আমি যদি আপনার ধাক্কাটা না হরাইতাম, 10,000 টাকা কামাইলো, আমার দিল মাত্র 100 টাকা, আর নিজের পকেটে থুয়ে দিল সব। আচ্ছা ঠিক আছে, সমস্যা না। কিসি রে? 6 তলার উপরে কাঠ পড়তেছে, লোকটা তো মরবো এখন। এই বেটা সয়ন্তে কি হলো? কি করলো এটা? ওই মিয়া, আপনি কি পাগল? আপনার জীবন বাঁচাইছি, আপনি কনস্ট্রাকশনের সাইডে দাঁড়িয়ে কথা কইতেছেন। উপরে তেহানের তো কাঠ পড়ছিল, আপনার মাথার উপরে পড়তো। আমি যদি আপনার ধাক্কাটা না হরাইতাম, এই যে দেখেন, এই কাঠটা যদি আপনার মাথার উপর পড়তো, আপনি বাঁচতেন। আমি দেখছি, নাহলে মরে যেত না। আমি ধাক্কাটা হরাইছি আপনার। আপনার মাথায় কি কোনো জ্ঞান বুদ্ধি নাই মিয়া? আসলে ভাইয়া ওরকম কিছুই না, আমি একটা ইমার্জেন্সি কথা বলতে বলতে হাইটা এই জায়গায় চলে আসছি, খেয়াল করে। এমার্জেন্সি কথা সবাই কয়, উই কোন জায়গায় কথা কন, উপরে থেকে কিছু পড়বো আবার। এনে দাঁড়ান। এই তুমি কি কাজ করো এখানে? আমি রাজমিস্ত্রি। রাজমিস্ত্রির কাজ করো? তুমি তো মাশাআল্লাহ খুব স্মার্ট। ওই গ্যারেজটা আমার, ওই জায়গায় কাজ দিলে তুমি কাজ করবা? এটা কোনো কথা? কাম করুন না মানে? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এক কাজ করো, এই কাজ বাদ দিয়ে আমার ওইখানে জয়েন করো, ওইখানে তোমার ভালো একটা কাজ শিখাই দিব না। ওই আমি যাই রে, এই যে ওরা রয়েছে আর বিরা রয়েছে এই জায়গায়, আর বিকেলে আমার হাজিরার টাকাটা গ্যারেজে পাঠিয়ে দিস। ভাই বুঝছেন, আমি আবার অনেক বুঝি, বুঝছেন, আমাকে যে কাজ একবার দেখে দিবেন আমি ওটা পারবো। আচ্ছা ঠিক আছে, চলো। সুমন, এই গাড়ির কাজটা তো ধরা হয় নাই। সুমন, এ হচ্ছে ইমরান, আর ইমরান এ হচ্ছে সুমন। সুমন, তুমি একটা কাজ করবা, ওরে টুকটাক যে কাজ কাম আছে বুঝাইয়া শিখাই দিও। আর ইমরান, এটার বনারটা রঙে গেছে, বুঝছো? রং থেকে আসার আগেই তোমরা দুজন মিলে এটা কমপ্লিট করবা। হ্যাঁ হ্যাঁ ভাই, রঙের কাম আমি ভালো বুঝি, রঙের কামে আমি ভালো পারদর্শী। এর আগে বিল্ডিং এ কাম করছি না, পুটিং কাট দিয়া হালকা কাগজ বাড়ি দিয়া নেট ফিনিশিং। আচ্ছা সমস্যা নাই, তুমি আগে ইঞ্জিনে কাজ শিখো, তারপর রং করো। করো তাহলে দুজন মিলে। হ্যাঁ, দুজনে মিললে করতাছি। আচ্ছা, ওই বনাটলে কোনটা? উপরে যে ঢাকনা থাকে হরা, হেডা? হ্যাঁ, ওই উপরের ওইটা। আমি বুঝছি তো, এই গাড়ি এলা পাকনামি করে মাইর খাওয়াই। হ্যাঁ। এটা কি? ওইটা তো কয়েল। যক্ষাই গাড়িটা লয়ে আসি মহা বিপদে, না পারি স্টার্ট দিতে, না পারি কিছু করতে। আজকে ওর শেষ চিকিৎসা। হয় ইমরান, সেল দাও তো। না, কোনো উন্নতি নাই। এইটার পিছে তো সময় নষ্ট করে পোষাইবো না। যাক, লাস্ট চান্স আরেকবার দেই। আবার দাও। আমার হাতে যেহেতু স্টার্ট হয় না, এই গাড়ি আর কোনোদিন ঘুরা খার হইব না। না হইব না, এটার আর কিছু করে লাভ নেই, এটা ফেরত দিয়ে দিতে হইব। হয় ইমরান, এটা ছাইরা দাও, এটা ফেরত দিয়ে দিমু গাড়ি। ওস্তাদ, আপনি টেপ আসে সেলফ মারেন তো, আমি দেখতাছি ব্যাপারটা। তুমি আবার কি দেখবে? এটা তো যা করার কইরেই লেছি। যাও দেখো। এইটা তাহলে গাড়ি না? এই সমস্ত গাড়ি সারা আমার কাছে বিএসকে মানে বাম হাত কা খেল। ওস্তাদ মারেন। ঠিক করে লাইছি, ওস্তাদে পারে নাই, আমি পারলাম। আজব ঘটনা তো, এটা কেমনে সম্ভব? আমার হাত হইলো না, ওরা তো হইলো। কি করলা তুমি? কেমনে স্টার্ট করলা? ওস্তাদ, ও কিছু না, ছোটখাটো একটা কেরামতি। ওই হালকা ইঞ্জেক্টরটা খুলে একটু ফুফা দিছে, হয়ে গেছে আর কি। বাহ, তুমি তো অল্প কয়েকদিনে ভালো কাজ শিখে লাইছো, বড় মেকার হয়ে গেছো। এই পারি আর কি। আপনি যেগুলো না পারেন, ছোট কাম থাকেন না, যে পারেন না ফালাই দিবেন বাদ, ওইগুলো আমার দেন, আমি সলভ করে দিব। আচ্ছা ঠিক আছে। ওস্তাদ মানুষ, কাম না করে না আমি কালি জোড়া লাইছেন, জান দুয়েন গা। আমি এই ব্যাপারটা দেখতাছি। ঠিক আছে। ওই পাশে আরেকটা কাম আছে না, ওটাও আমি দেখবো না, সমস্যা নাই। আরে আমি কি জিনিস। 1 2 3 4 5 6 7 8 9 10। ইমরান, ওই যে ওই দিন আমি কামটা ছেড়াই দিয়েছিলাম না, পরে যে তুমি গসাদাই স্টার্ট করে দিলা, ওই গাড়িটার কাজ কাম করে মোটামুটি 10,000 টাকা বিল হয়েছে, বুঝছো? তুমি এক কাজ করো, এই যে 100 টাকা রাখো, তুমি খুশি হয়ে দিলাম। বিকেলে তুমি এটাতে কিছু নাস্তা পানি কিনা খাও। 10,000 টাকা কামাইলো, আমার দিল মাত্র 100 টাকা, আর নিজের পকেটে থুয়ে দিল সব। এই গাড়িটা তো আমি ঠিক করছিলাম, আমি যদি না ঠিক করতাম, হ্যাঁ কি পাইতো টাকাটা? এখন আমার দিল 100 টাকা। এইসব কি আমার সহ্য করে নিতে হইব?
মাথা গরম করন যাব না, রিল্যাক্সে কাম নিতে হইব। এই সোহাগ ভাই কই? সোহাগরে দিয়ে কি করবেন? 3 বছর আগে গাড়িটার কাজ করে নিয়ে গেছিলাম, তখন থেকে এখন পর্যন্ত ভালোই চলতেছে। আবার নতুন করে প্রবলেম সৃষ্টি হয়েছে, এখন আবার ডিস্টার্ব হচ্ছে। তো সোহাগ ভাইকেই দেখাবো। সোহাগ ভাই কোথায়? আরে সোহাগে কি ওরকম কাম টাম বুঝে নাকি? সোহাগে যেই কাম না পারে সেই কামই তো করি আমি। খুলেন বনার দেই কি হইছে? ছেলেটা একটু বেশি চালাক মনে হচ্ছে। ফাফর মাইরে তো হেড মিস্ত্রির একটা ভাব লইলাম, এখন তো আমি চাবি খুঁজে পাই না কোথায় গেলে। আইছি রে। এই হলো ইঞ্জিনের কন্ডিশন। হ্যাঁ, সে তো বোনাটি খুলতে পারতেছে না। কাজ করতে পারবে তো? কি সমস্যা বা? মাঝে মাঝে স্টার্ট হয় না। স্টার্টও না, দাঁড়ান এখনই ঠিক করে দিতেছি। এই পাশের নাটটারে লুজ দিয়া ইনজেক্টরটারে খুললা দুইটা ফুফা দিলেই ঠিক হয়ে যাবে গা। ওরে বাবারে বাবা, কি হইলো এটা? কি হয়ে গেল? কি হয়ে গেল? কেমনে ঘিলো আবার ওরে আল্লাহ, কি করো কিরে ইমরান না কিসে কি করছস দুবার কে? ভাই? আমি তো বুঝি নাই, আমি তো বুঝছি ফুপা দিলে হয়ে যাবো, একটু বাড়ি ভুড়ি দিলে হয়ে যাবো। আমি ডালি তো হয়েছে একটা বাড়ি দিছি, পাইপেরটা ফুড়ো হয়ে গেছে। কেন তোমার বেরোতেছে হর তুমি? ভাই শোনেন, আমি আপনারই খুঁজছিলাম। এই স্যামরাটা ওই পাকনামি করে এটা করছে। আমি তো ভাই পাকনামি করি না, আমি পারি এই কাম। এখন আর কি করবি? যা কিনে না এই দে, স্যামরাটার লাইগা মালিকটা জরিমানা দিতেছে। কন্ডেন্সার একটা কিনে না লাগাই দে দরজা। আমার মতো পাকনামি যারা করবেন তারা কিন্তু অবশ্যই ধরা খাবেন। তবে পাকনামি করা ভালো, সেটা লিমিট অনুযায়ী। অতিরিক্ত পাকনামি ভালো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ।